বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি ১০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, নতুন নিয়মে কত টাকা করে প্রতি মাসে আপনাদেরকে লাভ দেওয়া হচ্ছে বর্তমানে। এছাড়াও এই ১০ লক্ষ টাকা এফডিআর করতে চাইলে বর্তমানে কি কি নিয়ম আপনাকে মানতে হবে, কারা অ্যাকাউন্ট করতে পারবেন, এ টু জেড কৃষি ব্যাংকের ১০ লক্ষ টাকার এফডিআর নিয়ে আজকের ভিডিওতে। তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড রিলেটেড বিভিন্ন ধরনের আপডেটকৃত নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই সবার আগে নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাংকে আপনারা বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদে আপডেট করতে পারবেন। আমরা এখানে আলোচনা করব মাসিক মুনাফা ডিপোজিট স্কিম, যেটা রয়েছে প্রতি মাসে যে স্কিমটাতে আপনারা লাভ পাবেন। ১০ লক্ষ টাকায় প্রতি মাসে মাসে যে লাভটি আপনাকে প্রদান করা হবে সেই হিসাবটি। ধরনের ইনফরমেশনগুলো মূলত ওয়েবসাইট থেকে কালেকশন করে থাকি, তাই আপনারা ওয়েবসাইটের সাথে মিলিয়ে নিতে পারেন। যদি মাসিক মুনাফা প্রকল্প এই স্কিমটার নাম বর্তমানে কৃষি ব্যাংকে। এই কৃষি ব্যাংকে এটি যদি আপনি চালু করতে চান, সর্বনিম্ন ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন, যেটির মেয়াদকাল হচ্ছে ৬ বছর। আমরা যে ১০ লক্ষ টাকার ক্যালকুলেশনটা করব, এই ১০ লক্ষ টাকা দিয়ে আপনি যদি সর্বোচ্চ লাভটি পেতে চান, তাহলে আপনাকে ৬ বছর মেয়াদকালের জন্য এটি খুলতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি ৬ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই এফডিআরটি ক্লোজ করে আপনি টাকাটি তুলে নিতে পারবেন। নতুন নিয়ম চালু হচ্ছে, ১০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট দিতে হবে না। যদি ১০ লাখ টাকার উপরে এফডিআর করেন, তাহলে বাধ্যতামূলক আপনাকে টিন সার্টিফিকেট এবং প্রতি বছর যে সরকারকে ব্যাট প্রদান করে থাকেন তার রিটার্ন স্লিপটা আপনাকে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ৬ বছর মেয়াদি ৯% ইন্টারেস্ট রেট। তাহলে ১০ লক্ষ টাকায় কত আসছে প্রতি মাসে, ট্যাক্স কেটে কত টাকা পাবো? ১০ লক্ষ টাকায় বলা হয়েছে 9%, ৯০,০০০ টাকা আপনি এক বছরে প্রফিট পাবেন। ৯০,০০০ টাকা এক বছরের প্রফিট, কিন্তু প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে ৭,৫০০ টাকা করে। আবার কিছু ট্যাক্স কর্তন করা হবে। আপনি যখন রিটার্ন স্লিপ দিবেন না, সেক্ষেত্রে 15% ট্যাক্স এখান থেকে কেটে নেবে, ৬,৩৭৫ টাকা। আর যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, তাহলে প্রতি বছর যদি সরকারকে ব্যাট প্রদান করে থাকেন, এই রিটার্ন স্লিপটা আপনি ব্যাংকে সাথে সাথে জমা দিয়ে দিবেন, বা প্রতি বছর বছর গিয়ে আপনি ব্যাংকে জমা করলেই আপনার থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে, অর্থাৎ 5% আপনি মওকুফ পাবেন যদি আপনি রিটার্ন স্লিপটা জমা করতে পারেন। 10% কাটলে আপনি ৬,৭৫০ টাকা করে প্রতি মাসেই আপনি পাবেন। এভাবে আপনি যদি হিসাব করেন, তাহলে প্রতি বছরে আপনার যে মূল টাকা সেটি হচ্ছে ৮১,০০০ টাকা আপনি সর্বমোট লাভ পাবেন। আর যদি এভাবে আপনি ৬ বছর পর্যন্ত চালিয়ে যান, তাহলে ৬ বছরে আপনি ৪,৮৬,০০০ টাকা সর্বমোট আপনাকে লাভ দেওয়া হবে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, ১০ লক্ষ টাকা যদি আপনি একসাথে ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে জমা রাখেন, তাহলে এক্সএসডিটি প্রতি বছরেই ৩,০০০ টাকা করে মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এই ৩,০০০ টাকা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি ৪,৫০,০০০ টাকা করে বিভিন্ন অ্যাকাউন্ট, অর্থাৎ ৪,৫০,০০০ করে আপনি দুটো অ্যাকাউন্ট, টোটাল ১০ লাখ টাকাকে আপনি 3টি অ্যাকাউন্ট করে ফিক্সড ডিপোজিট করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক্সএসডিটি ৩,০০০ টাকা না কেটে তখন আপনার থেকে ৫০০ টাকা করেই কর্তন করা হবে। যদি এভাবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করেন, তাহলে একটু লাভবান বেশি হবেন। এটি করার জন্য সরাসরি কৃষি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় চলে যাবেন। ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে আপনার ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী, বয়স হতে হবে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা যদি পাসপোর্ট থাকে, এই 3টা ডকুমেন্টস থেকে যে কোনো একটি নিয়ে গেলে আপডেটটি করতে পারবেন। নমিনি যাকে করবেন, অর্থাৎ আপনারা বর্তমানে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা আপনার মৃত্যু হলে আপনার টাকাটি যিনি তুলবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনিকে সাথে নিয়ে যাবেন। এছাড়াও বিদ্যুৎ বিলের ফটোকপি অবশ্যই 1 কপি নিয়ে যাবেন। নমিনিরও সেম ডকুমেন্টসগুলো দিতে হবে, বৈধ পাসপোর্ট, এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টি থেকে যে কোনো একটি। ব্যাংকে ফিক্সড ডিপোজিট তথ্য জানতে চান কিংবা যে কোনো ইনফরমেশন যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।